আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন সবাই? আজকে সেই যমুনার পাড়ে আসছি। যমুনার পাড়ে এসে মোবাইলটা স্ক্রলিং করতে করতে একটা জিনিস চোখে পড়ল। বাংলাদেশ নাকি বাইরাক্তার সেই তুরস্কের ড্রোন উড়াইছে ভারতীয় সীমান্তে। এটা নিয়ে ভারতীয় মিডিয়ায় হুলস্থুল কাণ্ড, একেবারে সারা ভারতবর্ষে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে যে বাংলাদেশ তুরস্কের যে বাইরাক্তার ড্রোন, সেই ড্রোন উড়াইছে ভারতীয় যারা সৈন্যবাহিনী তাদের সাথে যুদ্ধ করার জন্য। আসলে কতটুকু সত্য এই জিনিসটা এটা এখন বুঝতে পারতেছি না, তবে মিডিয়া মারফত যা জানা গেল সেটা জেনে অত্যন্ত আশ্চর্যই হলাম যে বাংলাদেশে তুরস্কের বাইরে একটা ড্রোন আছে। এটা অনেকেই জানতো না। কবে কিনলো, কে কিনলো? এটা কিনছে সাবেক যে স্বৈরাচারী সরকার আমরা বলি হাসিনা, সেই হাসিনাই কিনছে। 9টা না 10টা ড্রোন কিনে গেছে। এই ড্রোন বাংলাদেশে আছে, তার মধ্যে 5টা নাকি উড়াইছে আজকে ভারতীয় সীমান্তে। এটা দিয়ে ভারতীয় সেনাবাহিনী কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আসলে কাঁপাকাঁপি এই শব্দটা আসলে খুব আপত্তিকর একটা শব্দ। এই শব্দটা আসলে ইউজ করা উচিত না, কারণ আমরা সকলেই চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক। কখনোই চাই না প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা একটা সম্পর্ক খারাপ থাকুক। যতই আমরা বলি, আমাদের কিছু উপদেষ্টা আছে বলা বলি করতেছে যে ডাইরেক্ট বলতেছে ভারতের সাথে সম্পর্ক চায় না, ভারতে না গেলে কি হবে, এই সেই হ্যান ত্যান অনেক হাবিজাবি জিনিস বলতেছে। কিন্তু আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে যেটা আমি বুঝি, ভারতের সাথে প্রতিবেশীর সাথে সম্পর্ক অবশ্যই সব সময়ের জন্য ভালো রাখা উচিত। কারণ একটা দেশের 4টা সাইডের মধ্যে 3টা সাইডই ভারত। 3টা সাইডেই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সাথে সুসম্পর্ক না রাখলে আমরা কখনোই শান্ত থাকবো না। এখন যে বাংলাদেশে একটা নিরাপত্তাহীনতা কাজ করতে বজায় রয়েছে সারা বাংলাদেশে, এটার জন্য ওয়ান কাইন্ড অফ ইন্ডিয়াও কিন্তু এক প্রকার দায়ী। তাদের যদি আমরা শান্ত রাখতে পারি, বাংলাদেশ অটো শান্ত হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ সরকারের আসলে এভাবে ডাইরেক্ট ইন্ডিয়ার বিপক্ষে কথা না বলে আমাদের মনে হয় একটু সহনশীল ভাবে কথা বলা উচিত, ডিপ্লোম্যাটিক ওয়েতে কথা বলা উচিত। না হলে ভবিষ্যতে বড় কোনো কিছু ওয়েট করতেছে আমাদের জন্য, আমার যেটা মনে হয় আর কি। যাক, এদিকে আসছিলাম, আবার ঘুরে ওইদিকে চলে যাই। এখন কথা হচ্ছে আমরা যে মানে একটা বিশাল একটা উত্তেজনা চলতেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। এটা সেই 1971 সালের পরে এই প্রথম মনে হয় এরকম একটা উত্তেজনা। আবার একটা বোম ব্লাস্ট করছে আজকে জাতীয় পার্টির জিএম কাদের। সেটা হচ্ছে বাংলাদেশের 50% মানুষ জিএম কাদেরের দল, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, এই দুইটা করে তাদেরকে বাদ দিয়ে জাতীয় ঐক্য কখনোই সম্ভব নয়। বিষয়টা কিন্তু আসলেই তাই। হয়তো ইউনূস সরকার বা বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতারা আছে তারা হয়তো করতেছে সাময়িক, কিন্তু এটা মানতে হবে বিএনপির যেমন একটা জনপ্রিয়তা আছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদের তো একটা জনসমর্থন আছে। তারা জিএম কাদের যেটা বোঝানোর চেষ্টা করলো, তিনি বলল যে আওয়ামী লীগের যারা খারাপ লোক তাদেরকে বিচার করেন। এমনও আওয়ামী লীগ আছে, নিরীহ আওয়ামী লীগ, তারা মানে 1 টাকার বিস্কিট, 1 টাকার চকলেটও পায় নাই আওয়ামী লীগের আমলে। সুতরাং তাদের মত প্রকাশের স্বাধীনতা, তাদের ভোট দেওয়ার ক্ষমতা আপনি তো হরণ করতে পারবেন না। এটা যেমন সত্য, তেমনি জিএম কাদেরের কথা মাধ্যমে যেটা বুঝলাম, উনি চাইতেছে ভালো মানুষ নেতৃত্বে আসুক, সেটা জাতীয় পার্টির হোক আওয়ামী লীগের হোক, অবশ্যই তাদেরকে ডাক দিতে হবে। যদি আপনি জিএম কাদেরের কথা ধরি, যদি এটা বিশ্লেষণ করার চেষ্টা করি, আসলে জাতীয় পার্টি আওয়ামী লীগ এগুলো বাদ দিয়ে কখনোই কিন্তু জাতীয় ঐক্য হবে না। এই বাংলাদেশ যতদিন আপনি শাসন করবেন
ততদিনই কিন্তু এইভাবে একজন আরেকজনের পিছনে লেগে থাকবে। এই খুন খারাপের সংখ্যা কিন্তু, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, এগুলো কিন্তু গণহারে বেড়ে গেছে। যতটুকু আমরা চলতেছি এটা হলো আমাদের যে সামাজিক যে বন্ডিং, সেই সামাজিক বন্ডিংয়ের কারণে আমরা এখনও টিকে আছি। এটা বেশি দিন থাকবে না, কিন্তু সমাজবিজ্ঞানী যারা এটা নিয়ে বিশদভাবে আলোচনা এবং এগুলো নিয়ে গবেষণা করেন, তারা এই জিনিসগুলো আরও বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবেন আমি মনে করি। যাই হোক, দর্শক শ্রোতা মণ্ডলী, ভালো থাকেন। যমুনার পাড় থেকে একটু দেখাই যমুনা, ওই যে যমুনা সেতু, এই যে চাঁদ, ওই যে গুটি কয়েক দোকান, আর পাশে বসেছিলাম এতক্ষণ আমি। এটা হলো যমুনার বাঁধ। এই বাঁধটার নাম হলো চায়না বাঁধ, বিশাল বাঁধ। এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।